ইরানের নজিরবিহীন হামলার পর দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। প্রতিশোধের জ্বালায় ফুঁসছেন নেতানিয়াহু, যাদের সমর্থন আর আশীর্বাদে হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যের ত্রাস। এখন সেই মিত্রদেরও কথা শুনছে না তেল আবিব। প্রতিশোধের নেশায় যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান ইস্যুতে যে কোনো পদক্ষেপের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করতে বুধবার তেল আবিব সফরে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বিয়ারবক। তারা আলাদাভাবে নেতানিয়াহুর সঙ্গে করেন বৈঠক। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সংযত থাকার আহ্বান জানালেও সিদ্ধান্তে অনড় তেল আবিব। ইরানের হামলার জবাব কিভাবে দেয়া হবে সে ব্যাপারে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে সাফ জানিয়ে দেন নেতানিয়াহু। আমি মনে করি ইসরায়েলকে রক্ষায় বন্ধু দেশগুলো আমাদের পাশে থাকবে, শুধু কথাই নয় কাজেই সেই প্রমাণ দেবে। তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। ইসরায়েল নিজেদের সুরক্ষায় সবকিছু করবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করলেও তেল আবিবকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। তেহরানকে পঙ্গু করতে আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট। যদিও গেল 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে ইরান। পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত তেহরান। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি আইআরজিসি ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে তারা। একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেছেন, ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়েছে তারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাশিয়ায় ইরানের ড্রোন সহ অন্যান্য অস্ত্র সরবরাহের ওপরও দেওয়া হবে নিষেধাজ্ঞা। তেহরানের ওপর কঠোর ও সমন্বিত নিষেধাজ্ঞার ছক কষতে ইতালিতে জড়ো হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট G7 নেতারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।